খবরের সমস্ত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন খবর 7 দিনের ইউটিউব চ্যানেল। বেল আইকন টিপতে ভুলবেন না। নন্দিনী কালেকশন বিসি রোড বর্ধমান। খাবারওয়ালা বর্ধমানের প্রথম হোম ডেলিভারি রেস্টুরেন্ট, স্পেশালিস্ট ইন বেঙ্গলি ফুড অ্যান্ড বেঙ্গলি থালি। ঘর থেকে অ্যাসিডে পোড়া মহিলার পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের 24 নম্বর ওয়ার্ডের খড়গেশ্বর পল্লী এলাকায়। এলাকার লোকজন বন্ধ ঘর থেকে দুর্গন্ধ পেয়ে ঘরের দরজা ভাঙলে এক মহিলার অ্যাসিডে পোড়া দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় পুলিশে। বর্ধমান থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। মৃত ওই মহিলার নাম শোভা নস্কর। বছর 45-এর ওই মহিলা বিধবা ছিলেন। বাড়ি 24 নম্বর ওয়ার্ডের দাসপুকুর এলাকায়। সোমবার সকালে খড়গেশ্বর পল্লী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়। এলাকাবাসী দীপুকুড়ি সন্ধ্যা দাসরা জানান, খড়গেশ্বর পল্লী এলাকার এই বাড়িটি ভাড়া নেন কালা মৃধা নামে এক ব্যক্তি। হ্যাঁ, কালা থাকতো, ওর নামেই কালা, কালা বৈদ্য। হ্যাঁ, বয়স 50, 60, 50, 45-50 এরকম হবে। হ্যাঁ, 3 বছর থাকে কালা বৈদ্য। ও আইতো, আবার ও নিয়ে আইতো রাত্রিবেলা। আমি তো আর দেখতাম না। যার যে হ্যাঁ, স্বামী মরিয়ে গেছে, ওর একটা ছেলে আছে, মাইয়া আছে, বাদ দিয়ে তালা ভাঙছে ওরা। ওরে দেখে শোয়া, আর কালার তো গেছি দিয়ে তালা দিয়ে কোথায় তো আমি জানি না। না, আমি জানি না কই গেছে। 3 বছর ভাড়া দিয়েছিলেন? হ্যাঁ, 3 বছর রয়েছে। মহিলারও স্বামী মরিয়ে গেছে, এক ছেলে এক মেয়ে। কোথায় বাড়ি এই মহিলা? এই দাসপুকুর পার। কি নাম ছিল এই মহিলা? মহিলার নাম শোভা নস্কর না কি বললো। মহিলাও আইতো, আবার ও আনতো সাইকেলে করে, দেখতাম। আমি তো আর চাইয়ে থাকতাম না। তালাটা দেওয়া ছিল, নতুন তালা। তার বাড়িও দাসপুকুর এলাকায়। বছর 4 আগে কালামৃতার স্ত্রীকে ছেড়ে চলে যায়। এরপর তিনি এই বাড়ি ভাড়া দিয়ে থাকতে শুরু করেন। এই বাড়িতে নিয়মিত আসা যাওয়া ছিল। দিন 4 আগে ওই মহিলা নিখোঁজ ছিলেন। ওই কয়দিন ভাড়া বাড়িতে আসেননি কালা। গত 2 দিন ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এদিন সকালে বিকট গন্ধ এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এসে দরজা ভেঙে দেখে বিছানার উপর চিত হয়ে পড়ে রয়েছে ওই মহিলা, তার মুখে অ্যাসিডে পোড়া। এরপর তারাই খবর দেন বর্ধমান থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। শুক্রবার রাত থেকে আর ঘরে ঢোকেনি। কি হয়েছে বলে মনে হচ্ছে? হয়েছে, খুন করেছে। কে খুন করলো? কালা মির্জা নামে একজন আছে, সে খুন করেছে। কিভাবে বুঝলাম? তার সঙ্গে একটা রিলেশন ছিল, যার জন্য খুন করে দিয়েছে। তাহলে তো কোনো সম্পর্কই থাকতো না। তাহলে সে তো তার ঘরে এসেছিল, এখানে ভাড়া থাকতো। হ্যাঁ, আমরা অনেকবার বলেছি যে এগুলো ঠিক নয়, এরকম করিস না। আমরা চাইছি খুনের সাজা হোক, খুনের কিছু একটা হোক, খুনের সাজা চাই আমরা। কেন করলো সেটা মানে পুলিশ তদন্ত করবে, আমি কি করে বলবো বলুন? হ্যাঁ, আমরা অভিযোগ করবো, আমরা এক্ষুনি থানায় যাবো। আমি যতদূর জানি 6 মাস 1 বছর হবে হয়তো। মানে আড়ালে আবডালে যেরকম সম্পর্ক হয় সেরকমই হয়েছে। কদিন ধরে খুঁজে পাচ্ছেন? আজকে 4 দিন, শুক্রবারে হারিয়েছে রাতে। শুক্রবার থেকে আর খুঁজে পাচ্ছি না। না, আমরা থানায় চিঠি করিনি, আমরা ভাবছি হয়তো কোথাও পালিয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যাব, দিয়ে কমপ্লেন করব যে এই মানুষ খুন করেছে, এছাড়া কেউ খুন করেনি। কি দেখলাম মানে, এটা খড়গেশ্বর আমাদের কাঞ্চননগর এলাকা। এখানে সরস্বতী মণ্ডল নামে একজন বয়স্ক ভদ্রমহিলা, তার 2টো ঘর ভাড়া দিত। এখানকার একজন স্থানীয় লোক কালা মৃধা সেই ঘরটা ভাড়া নিয়েছিল। আমরা লোকমুখে যেটা জানতে পারি যে এখানকার, এটা প্রমাণিত নয়, কিন্তু এখানকার একজন স্থানীয় ভদ্রমহিলা, তার সঙ্গে এই কালা মৃধার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এবং গত 3-4 দিন যাবৎ ওই ভদ্রমহিলার বাড়িতেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং কালা মৃধা যে ঘরটা ভাড়া নিয়েছিল 3-4 দিন ধরে এই ঘরেও সে আসে নাই। স্বাভাবিকভাবে 3-4 দিন ঘর বন্ধ ছিল। কেউ, যদিও বয়স্ক ভদ্রমহিলা ঘর ভাড়া দিয়েছে, তিনি খোঁজ খবর অত রাখতেন না। আজকে যখন প্রচণ্ড ঘরের মধ্য থেকে এই এলাকাটায় দুর্গন্ধ বেরোয়, তখন পাড়া প্রতিবেশীরা খোঁজ নিতে নিতে এই ঘরের যখন দরজা ভাঙে, তখন দেখা যায় যে এই ঘরের ভিতর একজন ভদ্রমহিলা মৃত অবস্থায় পড়ে আছে এবং অ্যাসিড দিয়ে এমনভাবে তাকে বিকৃত করা হয়েছে যে আমরা এখনই সঠিকভাবে বলতে পারছি না আমরা যে ভদ্রমহিলাকে সন্দেহ করছি সেই ভদ্রমহিলাই কিনা, কেননা অ্যাসিড দিয়ে এতটাই বিকৃত তার দেহ। আমরা পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এসে উপযুক্ত তল্লাশি করলে এবং
খোঁজ খবর নিলে পরে যে সঠিক সন্ধান জানা যাবে এবং আমরা আশা করি যে পুলিশ এসে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে যদি কেউ সত্যিই দোষী হয়ে থাকে সেই দোষীর কঠোরতম শাস্তি হোক। কারণ আমরা যে কাঞ্চননগরে থাকি, এই কাঞ্চননগরে এই ধরনের ঘটনা আমরা ভাবতে পারি না যে এই ধরনের ঘটনা ঘটবে। এটা খুবই অনভিপ্রেত ঘটনা এবং যদি এটা মার্ডার বা ওই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে থাকে, আমরা চাই পুলিশ তদন্ত করে দোষীকে এমন শাস্তি দিক যে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা কেউ ঘটানোর আগে 10 বার ভাবে। আমরা পুলিশের কাছে সেই আবেদনই করব। স্থানীয় মানুষ হিসাবে কি মনে হচ্ছে, কেন মেরে দিল? স্থানীয় মানুষ হিসাবে শুনুন, অ্যাকচুয়ালি যে কালাম মৃধা যার কথা বলছি তিনি সমাজে অতটা মানুষের সঙ্গে খুব একটা মেলামেশা করতো না, সেন্টারিংয়ের কাজবাজ করতো এবং উনি ব্যক্তিগতভাবে যে খুব ভালো মানুষ ছিল সেটা বলতে পারবো না, কেননা পূর্বেও এর বিয়ে হয়েছিল, বউ ছেড়ে চলে গেছে। স্বাভাবিকভাবে খুব সমাজের সভ্য মানুষের সঙ্গে এর এতটা যোগাযোগ ছিল না, তাই যে প্রকৃত ঘটনাটা কি সেটা আমরা বলতে পারবো না। কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে যেটুকু জ্ঞান বুদ্ধির দ্বারা বুঝতে পারি যে নিশ্চয়ই কোনো তাদের সম্পর্কের অবনতি হয়েছিল, যে সম্পর্কের অবনতির ফলে এই দুর্ঘটনা আজকে ঘটে এবং আমরা প্রমাণিত না হলেও আমরা সন্দেহ করছি এটা মার্ডারি কেস। তাই আমরা পুলিশের কাছে অনুরোধ করব যে এর যেন প্রকৃত তদন্ত করে দোষীকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। গোপাল শঙ্কর, খবর 7 দিন, বর্ধমান।